এশিয়া কাপে ভারতীয় মহিলাদের টানা 3 ম্যাচে 3 জয়। শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটে জয় দিয়ে। তারপর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে 78 রানে বিরাট জয় পায় ভারত। আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে শেফালির ঝড়ে দীপ্তির অসাধারণ আগুনে বোলিংয়ে হরমনপ্রীতহীন ভারত নেপালকে বধ করে এবং নেপালের বিরুদ্ধে 82 রানের এই জয়ে টানা 3 ম্যাচ জিতে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া। সেমিতে সম্ভবত তাদের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা দল মঙ্গলবার নেপালকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করলেন স্মৃতি মান্দানারা। ভারতের সেই জয়ের সঙ্গে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও। নেপালের বিরুদ্ধে ম্যাচ খাতায় কলমে অতটা গুরুত্বপূর্ণ না হলেও এই ম্যাচ ছিল কিন্তু মূলত ভারতের বেঞ্চ টেস্টের ম্যাচ এবং সেটাই কিন্তু করে দেখালো টিম ইন্ডিয়া। তাদের বেঞ্চকে কিন্তু আরও একবার পরীক্ষা করে নিতে পারলো এই নেপালের বিরুদ্ধে ম্যাচে এবং সেই পরীক্ষাতেও কিন্তু টিম ইন্ডিয়া যথেষ্ট সফল। নেপালের বিরুদ্ধে তারা কিন্তু প্রথমে ব্যাট করতে নামে, টস জেতেন স্মৃতি মান্দানা। হরমনপ্রীত কৌর এই ম্যাচে খেলেননি, তার জায়গায় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্দানা। কিন্তু নেপালের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি কিন্তু ওপেন করতে নামেননি। শেফালি ভার্মার সঙ্গে পাঠানো হয় ডায়ালেন হেমলতাকে এবং সেখানেও সফল ভারতীয় ক্রিকেট দল। তারা মিলে 122 রানের জুটি গড়েন। নতুন পরীক্ষিত এই ওপেনিং জুটি চূড়ান্ত সফল হয় আজকের ম্যাচে। নেপালের বোলিং আক্রমণের পক্ষে তাদেরকে থামানো কার্যত অসম্ভব হচ্ছিল, তার সঙ্গে বাজে ফিল্ডিং, সহজ ক্যাচ মিস করেন নেপাল অধিনায়কও। তার দাম দিতে হয় কিন্তু নেপালকে। হেমলতা করেন 47 রান, মারেন 5টি 4 এবং 1টি ছক্কা। অন্যদিকে দুর্দান্ত ইনিংস খেললেন শেফালি ভার্মা, করলেন বিস্ফোরক 81 রান, সঙ্গে ছিল 12টি 4 এবং 1টি ছক্কা। আজকের ম্যাচে আরও একবার তিনি কিন্তু প্রমাণ করে দিলেন কেন ভারতীয় টিমের অন্যতম সেরা হিটার শেফালি ভার্মা। ক্লিন হিটিং এবং শেষ বেলায় যোগ হলেন জেমিমা রড্রিগেজ। তার 15 বলে 28 রানে কিন্তু ভারতের বিরাট লক্ষ্যমাত্রা পৌঁছয় 178 রানের দিকে। নেপালের জন্য লক্ষ্য দাঁড়ায় 179 রানের, যে রান তারা করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় নেপাল। ওপেনার শ্রীতারানা মগরের করা 18 রান তাদের দলের সর্বোচ্চ। তাছাড়া কেউই কিন্তু তেমনভাবে দাঁড়াতে পারেনি ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে। আজকের ম্যাচে সুযোগ পাওয়া অরুন্ধতী রেড্ডি পেলেন 2টি উইকেট, সাথে রাধা যাদবও পেল 2টি উইকেট এবং রেণুকা সিং নিয়েছেন 1টি উইকেট। এবং অন্য ম্যাচের মতো আরও একবার সফল দীপ্তি শর্মা 4 ওভার বল করে মাত্র 13 রান খরচা করে নিলেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট এবং নেপালকে থামিয়ে দিলেন 96 রানে। নেপাল 96 রানে থেমে যায় ঠিক কথায়, কিন্তু নেপাল কিন্তু সম্পূর্ণ 20 ওভার ব্যাট করেছে এবং তারা কিন্তু অল আউট হয়নি এবং শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে 82 রানের বিরাট জয় টিম ইন্ডিয়ার। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শেফালি ভার্মা। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ভারত তো সেমিফাইনালে গেলই, সাথে কিন্তু পাকিস্তানকেও তারা সঙ্গে নিল। তার কারণ মান্দানারা হেরে গেলে ভারত, পাকিস্তান এবং নেপালের পয়েন্ট কিন্তু সমান সমান হয়ে যেত, তখন নেট রান রেটের অঙ্ক আসতো। কিন্তু ভারত জিতে এশিয়া কাপের সেমিফাইনালে তুলে দিল পাকিস্তানকেও। এটাই টিম ইন্ডিয়া। আমরা অন্য কোনো টিমের হারা বা অন্য কোনো টিমের ক্ষতি পছন্দ করি না, আমরা নিজেদের জয়টাই সবারই থেকে আগে মনে করি। কংগ্রেস টিম ইন্ডিয়া সেমিফাইনালে ওঠার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।